আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকেও আমার ডেইলি লাইফের ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন। তো এখানে হচ্ছে আমরা বিকেলবেলা সবাই মিলে একটু আম খাচ্ছিলাম। আম বানাবে। তো আমার ননদ হচ্ছে এগুলো কেটে নিচ্ছে। আসলে সবাই মিলে একসাথে যখন এভাবে আম খাওয়া হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে সবাই মিলে দেখতাম একসাথে বসে আম কাটতো। সবাই হচ্ছে একসাথে আম বানিয়ে সবাই খেত। তো তখন কিন্তু অনেক বেশি মজা লাগতো। আবার দেখা যেত যে একটু ঝড় বৃষ্টি হলেই সবাই ঘর থেকে বের হয়ে যেত আম খোঁজার জন্য। তো তখন আম নিয়ে অনেক টানাটানি করতাম। তো যখন স্কুল লাইফে ছিলাম হচ্ছে ২-৩টা আম স্কুলে নিয়ে যেতাম খাওয়ার জন্য, সাথে লবণ মরিচ নিয়ে যেতাম। তো সেই মুহূর্তগুলো অনেক বেশি মনে পড়ে। আসলে সেই ছোটোবেলার দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের দুটি হাঁস, অনেক কিউট। এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের। মাশাআল্লাহ, হাঁস দুটো অনেক বেশি কিউট। তো ওরা দুইজন হচ্ছে একদম সুন্দর করে হাঁটতেছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই। এরপর হচ্ছে আমরা ননদ ভাবি মিলে একটু বাইরে হাঁটতে যাচ্ছি। আসলে সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না। এতক্ষণ হচ্ছে বাহিরে আম খেয়েছি, এখন একটু গেটের বাইরে যাচ্ছি একটু হাঁটতে। আসলে তেমন একটা বাইরে বের হওয়া হয় না, মাঝে মাঝে যখন মনে চায় তখন একটু যাই। তো এই তো সামনে হচ্ছে আমাদের সিলোনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। এটা অনেক বড় একটি মসজিদ। মসজিদের পাশেই হচ্ছে আমাদের বাড়ি। আর মসজিদের ওপাশে হচ্ছে রাস্তাটা দেখা যায়। আজকের বাহিরের ভিউটা এত বেশি ভালো লাগতেছিল, বিশেষ করে আকাশের ভিউটা, মানে মোবাইলে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি অনেকগুলো ফটো তুলেছি, আবার ভিডিও করেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে আরেকটু হাঁটতে যাচ্ছি, যেখানে আমি তেমন বেশি একটা যাই না। তো আজকে ননদ ভাবি মিলে একটু হেঁটে আসলাম। এই তো এখানে অনেকগুলো হাঁস দেখতে পেলাম। তো ওরা হচ্ছে পুকুর থেকে মাত্রই উঠেছে, তাই একটু ভিডিও করে নিলাম। অনেকগুলো হাঁস তো একসাথে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আসলে গ্রামের এই ছোট ছোট জিনিসগুলা অনেকেই পছন্দ করে, তাই একটু দিলাম। এই তো ননদ ভাবি মিলে আবারও চলে আসলাম। আমাদের তো মানে ফটো তোলা শেষ হচ্ছে না, ভিডিও করাও শেষ হচ্ছে না, ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল। তো এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, এখন একটু নাস্তা করব সবাই মিলে। আমি একটু সেমাই ভাজি করেছিলাম, তো সবাই একসাথে খেয়ে নিব আর কি। এই তো সন্ধ্যার পরে আমরা একটু বের হলাম। সন্ধ্যার পরে বলতে 8:30টার দিকে একটু বের হয়েছি, কিছু জিনিস কেনাকাটার ছিল। তো আমাদের সিরোনিয়া বাজারে গিয়েছিলাম। তো সিরোনিয়া বাজারটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, মানে শুধু মাঝখানে একটা রাস্তা পার হলেই হচ্ছে সিরোনিয়া বাজার। তো
তো এই বাজারে হচ্ছে অনেক কিছুই পাওয়া যায়, অনেক কাপড় বলেন, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস টুকিটাকি যা মার্কেটে যা যা থাকে সব কিছুই আছে। অনেক উন্নত হয়েছে। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন এতটা উন্নত ছিল না, এখন 1-2 বছরের ভিতরে অনেক উন্নত হয়েছে। তো ভাবলাম এখান থেকেই কিছু জিনিস কিনে নেই। আমাদের হচ্ছে কিচেনের কিছু জিনিস কেনাকাটার ছিল, তো সেগুলোই কিনতে আসছি। অনেক দোকানে প্রায় বন্ধ হয়ে গেছে, এখন নাকি অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো সেই জন্য কিছু কিনেছি, আবার কিছু কিনে নেই। তো যেটা খুঁজতেছি আমি ওটা আসলে পাচ্ছিলাম না, তো তারপরও দেখতেছি অন্য কিছু কেনা যায় কিনা। এসব জিনিস আসলে এর আগে আমার কেনা হয়নি, তো আমি প্রথমবার এগুলো কিনতে আসছি। তো এগুলো সম্পর্কে আমার আইডিয়া একদমই ছিল না, তো তারপরও দেখতেছিলাম ভালোটাই কেনার জন্য। তো আমার সাথে হচ্ছে আমার হাজব্যান্ড, মেয়ে, তারপর আমার ননদ, শাশুড়ি, সবাই মিলেই আসছি। আমরা ভাবছি অনেক কিছু কিনবো, তো অনেক দোকানই বন্ধ হয়ে গেছে, তো এই জন্য আর কেনা হয়নি। আসলে বাসা থেকে তেমন একটা বের হওয়া হয় না, তো আজকে যেহেতু বের হয়েছি ভাবলাম আজকে যা যা প্রয়োজন সব কিছু কিনে নিব। কিছু কসমেটিক্সেরও প্রয়োজন ছিল, তো সব কিছুই আসলে বন্ধ হয়ে গেছে। তো দু একটা জিনিস নিয়েছি শুধু, এছাড়া আর কোনো কিছুই কিনতে পারলাম না। তো দেখা যাক আরেকদিন গিয়ে কিনে নিব। এই তো এরপর হচ্ছে এই কোকারিজ দোকানে এসে দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, অনেক আনকমন, মানে যা যা প্রয়োজন এখান থেকে নেওয়া যাবে, আর কোথাও যাওয়ার দরকার নেই এমন, মানে সব কিছু আছে। তো এখান থেকে পছন্দ হয়েছে, কিন্তু হচ্ছে প্রাইসে মিলতেছিল না, মানে অনেক প্রাইস বলে। আমরা যেটা বলি ওটা হচ্ছে ওনার সাথে আসলে মেলে না, অনেক বেশি প্রাইস বলে ফেলছে। যে এই জিনিসের যেরকম দাম রাখা উচিত আমার মনে হয়, তো উনি যেহেতু বেশি দাম নিয়ে নিচ্ছে আমার মনে হচ্ছে, তো সেজন্য আমি বললাম যে ঠিক আছে আমরা অন্য দোকান থেকে নিব, তো সেজন্য আর এখান থেকে নেওয়া হয়নি। এই তো এটা হচ্ছে আমাদের সিলোনিয়া বাজার। তো বেশিরভাগ দোকানেই কিন্তু বন্ধ হয়ে গেছে একদমই। তো এরপর ওখানে টাওয়ারের উপরে একটা মার্কেট ছিল, তো ওখানে গিয়েছিলাম। তো প্রথমে ভাবলাম হচ্ছে সবগুলোই বন্ধ, কিন্তু আরেকটু গিয়ে দেখলাম যে আরেকটি দোকান খোলা আছে কোকারিজের। তো উনি মাত্রই হচ্ছে দোকানটা বন্ধ করে দিত, তো লাস্ট কাস্টমার ছিলামই আমরা। এই তো লাস্টে এই দোকানে আসলাম। তো এখানে হচ্ছে আমার যেটা প্রয়োজন ওটা ছিল, তবে আমার কেমন জানি পছন্দ হচ্ছিল না, তো দুটো জিনিস নিয়েছি শুধু, আরগুলো পছন্দ হচ্ছিল না। তো এই দোকানদারের বিহেভিয়ারও আমার কাছে অনেক ভালো লেগেছে, তো সেজন্য এখান থেকেই নিয়েছি। এই দোকানটা নাকি নতুন দিয়েছে, তো আজকে প্রথম দেখলাম এটা। অনেক সুন্দর মানে নিউ নিউ জিনিস এখানে ছিল, বিশেষ করে হচ্ছে ডিনার সেটের যে কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। এই যে এখানে কিউট কিউট অনেক ধরনের মগ ছিল, আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তো আজকে আর কিনলাম না, দেখি অন্য একটা দিন গিয়ে কিনে নিব। তো তেমন কিছু তো কিনতে পারিনি, তাই এখন বাসার দিকে রওনা হয়ে গেলাম। এই তো এখানে বাপ বেটি হাঁটতেছিল, আমি পেছন দিয়ে একটু ভিডিও করতেছিলাম। তো আমার মেয়ে তো তার পছন্দের জিনিস কিনে একদম হ্যাপি, মানে যতক্ষণ না তাকে সেটা কিনে দেওয়া হবে ততক্ষণ সে শুধু কান্নাই করবে, একদম মানে পাগল করে ফেলে। মানে যতবারই বাজারে আসুক ওকে ওর খেলনাটা কিনে দিতেই হবে, আর যতক্ষণ না কিনে না দিবে ততক্ষণ ও হচ্ছে শান্ত হবে না, আমাদেরকেও শান্তি দিবে না। আমাদের এই রোডটা অনেক বেশি সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়, একদম আমাদের বাড়ির পাশেই হচ্ছে। তো আমরা শুধু রাস্তাটা পার হব, এরপরে হচ্ছে আমাদের বাড়ি। এই তো এখানে হচ্ছে আমি ননস্টিকের একটি তাওয়া নিলাম আর একটি হাঁড়ি নিলাম, অনেক দিন থেকেই এগুলোর প্রয়োজন ছিল, নিব বলে আসলে নেওয়াই হয়নি, তো এখন ভাবলাম ফাইনালি নিয়েই নিই।
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।